নারী একটুও দ্বিধা না করে নিজের জাদুশক্তি প্রয়োগ করে পুরো পরিবারের সাথে থাকা অন্ধকার ষড়যন্ত্রের বন্ধন কেটে ফেলল। এরপর সে পাতাল লোকের দূতদের আহ্বান করল, যেন তারা এসে তাকে নিয়ে যায় অর্ঘ্যের ভোজে। একটি লাল রঙের বিশাল পালকি ধীরে ধীরে নেমে এলো, আর সঙ্গে সঙ্গে নরকের এক ভয়ানক শক্তি তাকে ঘিরে ধরল। মুহূর্তেই যে নারী 1 সেকেন্ড আগেও সাধারণ পোশাকে ছিল, পরের সেকেন্ডেই পরিণত হল রক্তিম বিচারক পোশাকে। তার চারপাশে ছড়িয়ে পড়ল এক অদম্য ক্ষমতার আভা। সে প্রতিজ্ঞা করল, যে ভাই নিজ হাতে তাকে কারাগারে পাঠিয়েছিল তাকে আজীবনের মতো অনুতপ্ত করবে। যে হৃদয় একবার মরে যায় সে আর ফিরে আসে না। সে বলল, এখন আমি বিচারক, আর সকলেই আমার অধীন। অন্যদিকে ভাই ও তার কুটিল সৎবোন সেই বিচারকের আসল পরিচয় না জেনেই উত্তেজিত মনে বিচারকের পুনর্জন্ম ভোজে যোগ দিল। কিন্তু যখন তারা দেখল সেই নারী বিচারকের আসনে বসে আছে, তখন যেন বজ্রাঘাতে স্তব্ধ হয়ে গেল। তারা যাকে তুচ্ছ করত, যে বোনকে লজ্জা ভাবত, সেই আসলে পাতাল লোকের বিচারক, যিনি 3টি জগতের জীবন মৃত্যুর নিয়ন্ত্রক। প্রকৃতপক্ষে সেই নারীই ছিলেন বিচারক দেবতার 10ম পুনর্জন্ম। কিন্তু 7ম বছরে তার মা অসুস্থ হয়ে মারা যান। ভাই তখন তাকে খুব ভালোবাসত, কিন্তু দিন বদলালো যখন বাবা এক সৎ বোনকে ঘরে আনলেন। একদিন তারা সেনাপতির বাড়িতে গেলে সৎ বোন ইচ্ছে করে সেনাপতির মেয়ের প্রিয় কাঁচের পাত্রটি ভেঙে দিল এবং দোষ চাপাল বোনের ঘাড়ে। যতই নারী নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করল, কেউ বিশ্বাস করল না।